দর্শক, কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে কুমিল্লার কাগজের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত কুমিল্লার দক্ষিণের বন্যার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব। প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, আমরা আছি কুমিল্লার লাকসাম উপজেলায়। এই লাকসাম এবং মনোহরগঞ্জ, কুমিল্লার জলাঞ্চল হিসেবে যে দুটি উপজেলা পরিচিত, সেই লাকসাম এবং মনোহরগঞ্জের চিত্রটাই আপনাদের সামনে মূলত তুলে ধরব। আমরা এখানে এসেছি সকালে, আর এখন মধ্য দুপুর। এই সারাদিন আমরা এই এলাকার বিভিন্ন জায়গায় ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি, তাদের দুর্দশার চিত্র দেখেছি। তবে এই দুর্দশার চিত্রের সবচেয়ে বড় যে ভয়ানক বিষয়টি হয়ে দাঁড়িয়েছে, এখানে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানকার সকলেই কিন্তু পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার পথে, অনেকে আক্রান্ত হয়েছেন। তাছাড়া প্রায় 10 থেকে 12 দিন যাবৎ তারা পানিবন্দী আছে। কারো কারো ঘরে পানি উঠেছে, বেশিরভাগ মানুষের ঘরেই পানি উঠেছে, অনেকের উঠোনে বুক সমান পানি আছে, মানুষজন একেবারেই পানিবন্দী অবস্থায় আছে। আর তাছাড়া এখানকার যে জনপথগুলো রয়েছে, রাস্তাঘাটগুলো একেবারেই এই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। যানবাহন চলাচল চলছেই না, চলার কোনো সুযোগও নেই। একমাত্র বাহন হচ্ছে নৌকা। এখানকার মানুষগুলোকে নৌকা দিয়েই চলাচল করতে হচ্ছে। আর সবচেয়ে বড় যে কথা হচ্ছে, এই পানিবন্দী মানুষজন আসলে ত্রাণ তেমন পাচ্ছেন না। বিশেষ করে প্রত্যন্ত এলাকা হওয়া এবং দুর্গম এলাকা হওয়া, এখানে মানুষজন ত্রাণ নিয়ে তেমন আসছে না। আমরা যে কয়েকটি এলাকায় ঘুরেছি এবং তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে প্রত্যন্ত এলাকা হওয়ায়, এবং তাদের আরেকটি কথা আছে যে মিডিয়া কভারেজও তারা সেভাবে পাচ্ছেন না। মিডিয়াতেও তাদের বিষয়টি না উঠে আসায় এখানে কিন্তু মানুষজন ত্রাণ নিয়েও তেমন একটা আসছেন না। স্থানীয় যে লোকজন আছেন, তাদের সহায়তায় মাঝে মাঝে ত্রাণ দেওয়া হচ্ছে, আর দূর দূরান্ত থেকে মাঝে মাঝে কিছু টিম আসছে। তবে যত মানুষ এখানে বন্যা কবলিত হয়ে পড়েছেন, সে তুলনায় কিন্তু ত্রাণ অত্যধিক অপ্রতুল। আর আজকে আমরা সারাদিন এখানে ছিলাম। আমাদের কুমিল্লার কাগজের প্রধান প্রতিবেদক তানভীর দীপু আমাদের সাথে আছেন। তিনি পুরো এলাকা ঘুরেছেন, মানুষের সাথে কথা বলেছেন। দীপুর সাথে আমরা যুক্ত হব। দীপু, আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আসলে এই দক্ষিণের যে বন্যার ভয়াবহ চিত্র, তা কিভাবে আপনি বর্ণনা করবেন? আসলে কুমিল্লার দক্ষিণের যে উপজেলাগুলো আছে, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ বা 14 গ্রাম উপজেলা, এই উপজেলাগুলো মূলত 14 গ্রাম প্লাবিত হয়েছে ভারতীয় পানির ঢল, অপরদিকে ফেনী থেকে আসা পানির কারণে। লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ সম্পূর্ণ ফেনী এবং নোয়াখালী থেকে যে পানি, সেটি এসে এখানে কিন্তু জমা হয়ে আছে। তো বলা যায় যে এই 4টি উপজেলা যেখানে এখন বন্যা কবলিত, এই বন্যা কবলিত উপজেলার মানুষ দুর্ভোগ সেটি হচ্ছে এখানে পানি থেমে আছে। অর্থাৎ পানি এখান থেকে এখনো কিন্তু কমছে না, বরং আমরা মানুষজনের সাথে যখন কথা বলছি, তারা বলছে যে মাঝে মাঝে পানি বাড়ছে, কখনো তারা কোনো কোনো এলাকায় কমছে, কোনো কোনো এলাকায় বাড়ছে। তো এই জায়গার যে মূল ঝুঁকি, সেটি হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি। এখানকার মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, কারণ পানি জমে থাকার কারণে প্রচুর জীবাণু জমছে। যে এখানে যেসব খোলা পায়খানা আছে, সেগুলো কিন্তু ভেসে গেছে, যে কারণে কিন্তু মূলত এই এলাকাগুলো এখন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। আমরা বিভিন্ন মানুষের হাতে দেখেছি, পায়ে দেখেছি খোস পাঁচরা উঠছে, বাচ্চাদের হাতে দেখেছি যে এই খোস পাঁচরা উঠছে। এগুলো কিন্তু আসলে মূলত যতক্ষণ পর্যন্ত এখান থেকে পানি না সরবে, ততক্ষণ পর্যন্ত ছড়াতেই থাকবে। আর আমরা খবর নিয়েছিলাম এখানে কোনো চিকিৎসক এসেছে কিনা, তারা কিন্তু এখানে আসেনি। আর একটি বিষয় আমি আসলে কুমিল্লার কাগজের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কুমিল্লার উত্তরে এবং দক্ষিণে যে বন্যা, সেই বন্যার কিন্তু দুটি ভিন্ন চিত্র। অর্থাৎ উত্তরে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, সেই এলাকায় মূলত গোমতী নদী এবং শালদা নদীর যে ভাঙন হয়েছে, সেখানে মূলত ঝুঁকিটা হচ্ছে পানির স্রোত। সেই স্রোতের কারণে স্থাপনা ভেঙে যাচ্ছে, উচ্চতার কারণে মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না। আর দক্ষিণে যে চিত্র, সেটি আবার ভিন্ন। এখানে হচ্ছে পানি জমে আছে, এখান থেকে পানি সরতে পারছে না, এখানের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে। অর্থাৎ দুই এলাকার মানুষ কিন্তু দুই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এখানকার মানুষ বা স্বেচ্ছাসেবীরা যারা কাজ করছে, তারা মূলত এই মানুষজনকে কিভাবে সহযোগিতা করতে পারে। আর এই দক্ষিণে মূলত এখন যদি স্বাস্থ্যসেবা ভালোভাবে না পায়, তাহলে কিন্তু এখানকার মানুষ চরম ঝুঁকিতে পড়বে। জি, ধন্যবাদ আপনাকে। দীপু বলছিলেন, দক্ষিণের এই জনপদ পানিতে তলিয়ে গিয়েছে, সেই জনপদে সবচেয়ে বেশি যেটা জরুরি তা হচ্ছে স্বাস্থ্যসেবা। এখানে স্বাস্থ্যসেবা অবশ্যই পৌঁছাতে হবে। তারা
সারা বছরই মোটামুটি পানির সাথে চলাচল আছে, তাদের পানির সাথে তাদের হৃদ্যতা আছে, কিন্তু এখন যে পরিমাণ পানি রয়েছে এই এলাকাটাতে আর জমে থাকা পানি যেভাবে আছে, এরকম পরিস্থিতি কিন্তু তারা কখনোই মোকাবেলা করেনি আগে। তো আর যে বিষয়টি জানাচ্ছিলাম আপনাদেরকে, কুমিল্লার যে 17 উপজেলার মধ্যে 14 উপজেলায় কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। দক্ষিণের একটি অংশ, উত্তরের একটি অংশ, দুটি অংশেই মোটামুটি পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। বন্যার কারণে, বন্যার পানিতে ডুবে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে। বন্যায় এ পর্যন্ত আমরা জানতে পেরেছি অন্ততপক্ষে 12 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত 2 দিনেই কুমিল্লায় কিন্তু 8 জন প্রাণ হারিয়েছেন, তার মধ্যে 4 জনই শিশু। এই যে প্রাণহানির ঘটনা ঘটছে, মানুষজন রোগাক্রান্ত হয়ে পড়ছে, সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। হয়তো কিছুদিন পর পানি শুকাবে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু এর যে রেশটা রয়ে যাবে, সেই রেশটা কিন্তু দীর্ঘদিন ধরে টানতে হবে জনপদের মানুষকে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার দক্ষিণের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। আমরা অন্য একটি জায়গা থেকে আপনাদের সামনে আবার সংযুক্ত হব। সে পর্যন্ত কুমিল্লার কাগজের সঙ্গেই থাকুন।